সকালবেলা দেখুন কতগুলো কাপড় ধুয়ে দিয়ে গেছি, শুকিয়ে গেছে। তাহলে ভুলেই গেছি আমি যে ছাদে কাপড় ধুয়ে গেছি, ও কাপড় যে দিয়ে গেছি ছাদে ভুলেই গেছি কাপড়ের কথা। হঠাৎ করে মনে করছে কি রে, সকালবেলা কাপড় ধুয়েছিলাম, হ্যাঁ তাড়াতাড়ি দৌড় দিয়েছি আমি, কি রং জানি জ্বলে যাচ্ছে। এতক্ষণ তখন কটা বাজে? 7টা, 7:30 বাজে। তখন মনে হয় ধুয়েছিলাম, কাপড় ধুয়েছিলাম। আর এখন বাজে বেলা 1টা। শুকিয়ে দেখুন পাপড় হয়ে গেছে, পাপড় পুরো পাপড়। অনেকগুলো কাপড় হয়ে গেছে। আর শীতের দিনে না ময়লা হয় বেশি, ওই যে তেল ক্রিম টিম বেশি মাখা হয়, দেখবেন জামা কাপড় ময়লা হয় বেশি। এই এদিকে আয়, চুলটা একটু নেড়ে দে, এদিকে একটাকে চুলে শ্যাম্পু দিয়েছি। কিন্তু চল ছাদে গিয়ে একটু চুলটাকে শুকিয়ে নিয়ে আসি, তা না হলে না ঠান্ডা লেগে যায়। চুলের গোড়ার মধ্যে জল বসে থাকে, যে বসতে বসতে ঠান্ডা লেগে যায়। আয় বাবা, উনি বলে স্কুটি নিয়ে যাবে। চলো, আবার কিন্তু টিউশন আছে বিকালে বাবা, টিউশন আছে। চলো গিয়ে এগুলোকে ভাঁজ করবো, করে যার যার জায়গার মধ্যে রাখবো। কাজের শেষ নেই, তাই না? দেখবেন কাজ আছে, কিছু থাকুক আর না থাকুক। আর এখন শীতের দিনের বেলা তো মানে কাজ করতে করতে বিকাল দেখবেন সন্ধ্যা হয়ে যাচ্ছে। দুপুরের ভাত খেয়ে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এখন দিনের আর সময় পাওয়া যায় না। এখন দিন হয়ে গেছে ছোট, রাত হয়ে গেছে বড়। আবার রাতটা দেখবেন কাটতে চায় না, তখন সন্ধ্যা 9টাই বাজে না, এরকম হয় যেমন 9টা আর বাজতে চায় না। এই যে আমার সোনা বাবাটা এসে গেছে, চুলে একটু দাঁড়াও, চুলটা দাঁড়াও না। আচ্ছা খেলো দাঁড়াও একটু। দেখেন চুলটা আমার পুরো ভেজা, কথাই শোনে না, একদম কথা শোনে না। দুপুরবেলা কেউ স্কুটি চালায় বলুন তো? দুপুরবেলা কেউ স্কুটি চালায়? আমার চুলটিও ভেজা, ওই স্নান করে আর চুলটা খোলার আর সময় পাইনি, পুরো ভেতরটা পুরো ভেজা হয়ে আছে, পুরো ভেজা চুলে কাজ করা শুরু করেছে। তার মধ্যে আজকে শনিবার দিন একটু নিরামিষ, শনিবার দিন থাকে নিরামিষ, তো নিরামিষ দিনে সব কিছুই বেশি কাজ কর্ম, ধোয়া পাকলি সব কিছু, পূজা অর্চনা সবই একটু বেশি থাকে। তো স্নান করে ওই যা বেডে একটা ক্লিপ মেরে দিয়েছে, ক্লিপের মধ্যে যতটুকু শুকাবে, পরে পাখা চালিয়ে শুকাবে। আর চুল ছেড়ে না দেখবেন কাজ করা যায় না। রান্না বান্না করতে গেলে ভয় লাগে, এই খাওয়াতে না চুল পড়ে যায়, তাইলে তো বকা খাবো। আর দেখবেন খাওয়াতে চুল পড়লে না কার কিরকম, আমার নিজেরই ভালো লাগে না, সবকিছু বাবা ভীষণ ঘৃণা লাগে। চলো বাবা চলো, চুলটা এখানে একটু দাঁড়া, আমি একটু দাঁড়া, ওই চুলটা একটু নাড়িয়ে দিই। ভাজা করতে চুল পড়ে তাহলে? ভাতের মধ্যে চুল পড়লে ভাতটা ফেলে দিতে হয়। কেন? নোংরা না, চুল পড়লে খাওয়া যায়, এটা খাওয়া যায় না? হ্যাঁ সত্যি না পড়বে কেন? চুলটা পড়বে কেন বলো? চুলটা পড়ার আগে দেখে শুনে কাজ করতে হবে, তাই না বলুন? দেখে শুনে কাজ করতে হবে। আমার বাবাটা স্কুল থেকে এসছে, হ্যাঁ যাও খেলো, চলো তাড়াতাড়ি খেলো, দুইটা চক্কর দেবে, দিয়ে কিন্তু চলে আসবে। চলো পড়বে না, ভালো ঠান্ডা পড়ে গেছে আজকে না, কালকে সন্ধ্যা থেকেই ঠান্ডাটা পড়ে গেছে। গায়ে লাগছে। কালকে ওকে নিয়ে নাচে স্কুলে গেছিলাম, নাচে স্কুল থেকে আসার সময় থর করে কাঁপছি। মানে কি বলুন, কি রে, আসার সময় তো বুঝিনি এত ঠান্ডা। রাত্রি যখন 9টা বাজে তখন দেখি যে ওরে বাবারে কি ঠান্ডা, আমি কেন চাদরটা আনলাম না, হ্যাঁ। তারপর ওর বাবাকে বলেছে তুমি আসার সময় চাদরটা নিয়ে এসো, তাহলে কিন্তু আমি বাড়িতে যেতে পারবো না, এত ঠান্ডা। তোমার থর করে কাঁপছিলাম আমি। চলো বাবা চলো।